দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের যে পিছনের অংশ, যেটি এখনো মেডিকেল কলেজের ক্যান্টিনের ছাদে আটকে আছে, তার ভিতরে এবার প্রবেশ করলো উদ্ধারকারী দল। আমার সহকর্মী সন্দীপকে একটু দেখাতে বলবো সেই ছবিটাই। উদ্ধারকারী দল তারা কিন্তু বিমানের সেই ভাঙা যে অংশ যেটা ছাদের ওপর রয়েছে তার ভিতরে প্রবেশ করেছেন এবং সেইখানেই কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। যেটা আশঙ্কা করা হচ্ছে যে ওই বিমানের যে ভাঙা অংশ তার ভিতরে এখনো কোনো কিছু থাকতে পারে, সে বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখার জন্য সেখানে তল্লাশি চালাচ্ছেন। ছবিটা আরেকটু দেখাতে বলবো জুম করে, যে ওখানে দেখা যাচ্ছে এসডিআরএফ এর যারা কর্মীরা রয়েছেন, একই সঙ্গে এনডিআরএফ এর কর্মীরাও রয়েছেন, একজন পাইলট রয়েছেন এবং তাছাড়া যে সমস্ত তদন্তকারী এজেন্সিগুলো যেমন ডিজিসিএ, এএআইবি, তাদের আধিকারিকরাও রয়েছেন। এবং গতকাল পর্যন্ত বিমানের এই পিছনের যে অংশ সেই জায়গায় যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, কারণ ওই অংশের সামনে বিল্ডিং এর একটা বড় অংশ তার ধ্বংসাবশেষ কিন্তু পড়েছিল। সেই ধ্বংসাবশেষগুলি, বিল্ডিং এর ধ্বংসাবশেষগুলি আজকে সকালে সরানো হয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে এই উদ্ধারকারী দল তারা কিন্তু পিছনের যে অংশটি ছাদের উপর ভেঙে পড়ে রয়েছে তার ভিতরে প্রবেশ করছেন। উদ্ধারকারী দল তারা কিন্তু একে একে একেবারে ম্যানুয়ালি দেখা যাচ্ছে তারা ওই বিমানের যে ভাঙা অংশ তার ভিতরে ঢুকছেন এবং সেখানে তারা ছবিও নিচ্ছেন, ভিডিও রেকর্ডিং করা হচ্ছে গোটা ঘটনাটির এবং সেখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধারও করা হয়েছে।